যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে প্রায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দর্শক, এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। শনিবার দিবাগত রাত থেকে রোববার সারাদিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিজুরি ও কেন্টাকি অঙ্গরাজ্যের উপর দিয়ে বয়ে গেছে অন্তত ২৫টি টর্নেডো। এসব টর্নেডোর আঘাতে নিহত হয়েছে ৫ অঙ্গরাজ্যের ১৮ জন বাসিন্দা। নিহতদের মধ্যে ২ জন শিশু এবং ২ জন নারীও রয়েছেন। সবচেয়ে বেশি নিহতর ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আরকানসাসে ৮ জন, আরকানসাসের পাশাপাশি টেক্সাসে ৭ জন ও ওকলাহোমাতে ২ জন এবং কেন্টাকিতে ১ জন নিহত হয়েছে। এখনও পর্যন্ত তেমনটি কিন্তু জানা গেছে। একের পর এক টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে এই ৫ অঙ্গরাজ্যে। আরকানসাস, টেক্সাস, ওকলাহোমা, মিজুরি ও কেন্টাকি বিভিন্ন অঞ্চলে এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে প্রায় ৫ লাখের বেশি মানুষ। টেক্সাসের গভর্নর প্রেগ অ্যাবট ইতিমধ্যে অঙ্গরাজ্যের ১/৩ বেশি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। টেক্সাসের কুক ডিস্ট্রিক্টের প্রধান আইন কর্মকর্তা রে শ্যাফিংটন জানিয়েছে অঙ্গরাজ্যের ৭ নিহত ও ৫ জন তার জেলায় এবং একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে ২ জন শিশু রয়েছেন। ভ্যালি ভিউ ডিস্ট্রিক্টের শেরিফ বলেন যে ঝড়ে গাছপালা উপড়ে শহরের অর্ধেকেরও বেশি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই ধ্বংসাবশেষ পরিষ্কার করাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তিনি তেমনটি বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে বা ভিডিওতে দেখা গেছে গাছপালার ডাল, বাড়িঘরের ধ্বংসাবশেষ ও বিপুল পরিমাণ অন্যান্য আবর্জনা ঢেকে ফেলেছে সড়ক ও বিভিন্ন ভবনের চত্বর। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ৫ অঙ্গরাজ্যের যে ধ্বংসযজ্ঞ চালানোর পর এখনও পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঝড়, তাই আগামী কয়দিন ধরে দেশটির পূর্বাঞ্চলের আবহাওয়া অশান্ত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর।